সবাই, স্বাগত জানাচ্ছি দৃষ্টি 24-এর এন্টারটেইনমেন্ট সেগমেন্টে। সাথে আছি আমি জ্যোতি। আজকে জানাবো আমাদের ঢালিউডের কোন হিরো কত পায়। প্রথমে আসি আদর আজাদ, যিনি প্রথমবারের মতো বড় পর্দায় দেখা দিয়েছিলেন তালাশ সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত আছেন টগর সিনেমার কাজ নিয়ে। তার পারিশ্রমিকের ব্যাপারে জানা গেছেন তিনি 3 থেকে 5 লাখেরও মতো নিয়ে থাকেন। জিয়াউল রোশন 9 বছর ধরে তিনি চলচ্চিত্রে কাজ করছেন। তার অভিনীত সিনেমার প্রযোজক এবং পরিচালকদের মাধ্যমে জানা যায় বর্তমানে তার ছবি প্রতি পারিশ্রমিক হচ্ছেন 8 থেকে 10 লাখ টাকারও মতো। ইমন 2007 সালে তকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপের মাধ্যমে সিনেমায় আসেন এ নায়ক। বিভিন্ন মাধ্যমে জানা যায় তার ছবি প্রতি পারিশ্রমিক 5 থেকে 7 লাখ টাকারও কম বেশি হয়ে থাকে। সিয়াম আহমেদ বর্তমানে আলোচিত নায়কদের মধ্যে একজন। তার পারিশ্রমিক কখনো 5 থেকে 7 লক্ষ টাকা নিয়ে থাকলেও বর্তমানে এ নায়ক 8 থেকে 12 লক্ষ টাকাও নিয়ে থাকছেন। আফরান নিশো 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন ছোট পর্দায়, যার জনপ্রিয়তার কোনো কমতি ছিল না। 2023 সালে তার প্রথম সিনেমা সুরঙ্গ বাজিমাত করেছেন এবং জানা গেছেন সেই সিনেমার জন্য নায়ক 20 থেকে 25 লক্ষ টাকার মতো নিয়েছেন পারিশ্রমিক। বর্তমানে তার দাগি সিনেমার জন্য এমনটাই পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। শরীফুল রাজ পরাণ ও হাওয়া মুভি দিয়ে রাতারাতি জনপ্রিয়তা লাভ করে শরীফুল রাজ। পরপর তার অনেকগুলো সিনেমা মুক্তি পায় এবং জানা যায় নায়ক তার পারিশ্রমিক 15 থেকে 20 লক্ষ টাকার মতো করে নিয়ে থাকেন। আরফিন শুভ 2014 সালে অগ্নি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে তার অবস্থান গড়ে নেন এবং বর্তমানে তার ছবি প্রতি পারিশ্রমিক 15 থেকে 20 লক্ষ টাকা। এইবার বলবো মেগাস্টারের কথা। বর্তমানে ঢালিউডের সফল জনপ্রিয় অভিনেতা শাকিব খান সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন তার অভিনীত প্রথম সিনেমার জন্য পারিশ্রমিক পেয়েছিলেন লাখ টাকারও কম, কিন্তু বর্তমানে তার ছবি প্রতি 1.5 কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন সুপারস্টার শাকিব খান। কেন? নাম্বার 1 শাকিব খান। দেখা মানুষটা কইল যায়, দেখছেন ভাই? তো এটা আমার ডায়লগ না। সেগমেন্ট কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো অনেক ভিডিও পেতে চোখ রাখুন দৃষ্টি 24-এ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।